আমাদের এখন বর্তমানে কোনটা ভালো চলছে? ধন্যবাদ ভাইয়া। আমাদের আসলে কম্পিউটার যখন আপনার ইউজার আপনার কি পারপাসে ইউজ করবেন এটাও ডিপেন্ড করে। ফার্স্ট টাইম দেখা যাচ্ছে আমাদের বর্তমানে কম্পিউটার আপনার দুইটা পারপাসে যায়। একটা হচ্ছে আপনার গেমিং পারপাস, আর একটা হচ্ছে আপনার জেনারেল ইউজার বা আপনার অফিসিয়াল ইউজের জন্য। হ্যাঁ, গেমিং পারপাস বলতে আপনার যারা সরাসরি হাই রেঞ্জের আপনার পিসি ইউজ করবে, যেমন প্রসেসর কোর i7 বা র্যামটা অনেক হায়ার, তারপর যে মাদারবোর্ডটা অনেক হায়ার, হ্যাঁ এই টাইপের যেটা। আর জেনারেল ইউজারদের জন্য হচ্ছে যে সাধারণত আপনার কোর i3 বা i5 এই টাইপের যে প্রসেসরগুলি, ওনাদের জন্য মিনিমামের মধ্যে ধরেন আপনার মাদারবোর্ডটা আপনার মিনিমাম বোর্ড বা র্যামটা আপনার সাধারণত 4 GB বা 8 GB হলে বেটার হয়। হ্যাঁ, এক্ষেত্রে সাধারণত এক্সট্রা পাওয়ার সাপ্লাই বা এরকম কিছু লাগে না। আর যদি হাই রেঞ্জের যারা ইউজার ওনাদের জন্য আপনার সাধারণত প্রসেসরটা অনেক হাই লাগে, মাদারবোর্ডটা যেমন আপনার হাই লাগে। যেমন আমি কি আপনাদেরকে একটু প্রোডাক্টগুলি দেখাতে পারি? হ্যাঁ, অবশ্যই আমরা একটু প্রোডাক্টটা দেখতে পারলে অবশ্যই একটু ভালো হতো। যেমন আমি আপনাকে জেনারেল ইউজার যারা ওনাদের জন্য সাধারণত আপনার ডুয়েল কোর বা i3 এই প্রসেসরগুলি। হ্যাঁ, যেমন এটা হচ্ছে কোর i3, এটা হচ্ছে ডুয়েল কোর। হ্যাঁ, i3 হচ্ছে যে আপনার জেনারেল ইউজারদের জন্য। এটা আপনার মাদারবোর্ড ধরেন আপনার আমাদের প্রসেসরটা হচ্ছে ইন্টেলের। আর কোর i3 আপনার সাধারণত ক্যাশ এমবি হচ্ছে যে আপনার 3 MB, কোর হচ্ছে 4টা। আর ডুয়েল কোরের ক্যাশটা সেম 3 MB, বাট এটার কোরটা হচ্ছে 2টা। এটা হচ্ছে আমাদের জেনারেল ইউজার বা অফিস ইউজের জন্য এটা বেশিরভাগ পার্সেন্ট ইউজ করে। আর যারা হাই রেঞ্জের ইউজার ওনাদের জন্য সাধারণত আপনার কোর i5 বা কোর i7 এই টাইপের। হ্যাঁ, এটা হচ্ছে কোর i5 প্রসেসর, আর এটা হচ্ছে কোর i7 প্রসেসর। তারপরে আপনার র্যাম স্লট কোনটার মধ্যে কয়টা থাকে? কিছু মাদারবোর্ডে আপনার র্যাম স্লট থাকে দুটো, কিছুর মধ্যে হচ্ছে 4টা। যেমন 4টা হলে আপনার র্যাম স্লটটা বাড়বে, আপনি র্যামটা যে কোনো সময় দরকার পড়লে আপনি আরো বেশি অ্যাড করতে পারবেন। আর কোর i7 প্রসেসরের জন্য আমাদের যে মাদারবোর্ডটা লাগবে সেটা হচ্ছে সবচেয়ে বেটার বোর্ড জেড সিরিজটা। হ্যাঁ, আর আমি আপনার i7 এর মধ্যে জেড সিরিজটা সাবস্ক্রাইব করার কারণটা হচ্ছে ওটা হচ্ছে ওভার ক্লকিং প্রসেসর, যেটা আনলক প্রসেসর যেটাকে বলে। হ্যাঁ, এই জন্য এই মাদারবোর্ডটাই বেটার, জেড সিরিজটা। আর এছাড়া এনাদের সিরিজগুলি আছে আমাদের। আর এছাড়া আপনার এবার র্যামের ব্যাপারে আসি। সাধারণত আমাদের অনেক সময় ইউজের জন্য স্পিডটা পাওয়ার জন্য হচ্ছে র্যামটা দরকার পড়ে। র্যামটা যত বেশি হবে বা র্যামের বাস স্পিড যত বেশি হবে তত আপনি পিসির পারফরমেন্সটা বেটার পাবেন। কিন্তু আমাদের দেশে আপনার বিভিন্ন ব্র্যান্ডের র্যাম হয়, এডাটা হয়, কোর্সার হয়, জিল ব্র্যান্ড হয়, টুইনমোস, টিন, মানে এতগুলো মেমোরি ব্র্যান্ডের। র্যামের মধ্যে আসলে কোনটা বেশি বেটার? আসলে আমাদের হাই পারফরমেন্সের জন্য হলে তাহলে আপনার কোর্সার ইজ বেটার র্যাম। এটা হচ্ছে ওয়ার্ল্ড লিডিং একটা ব্র্যান্ড বলা যায়। এটার আপনার সবসময় সিএলটা বেশি। সিএলটা হচ্ছে যে র্যামের স্পিডটা যেটাকে বলে, এই স্পিডটা আপনার যত বেশি হবে আপনার ডাটা ট্রান্সফার বা কপি টপি যখন করবেন, কপি পেস্ট তখন আপনি স্পিডটা পাবেন। আর র্যামের মধ্যে তো DDR4 আমাদের নেক্সট আরেকটা আসতেছে নাকি DDR5, এটা কি এখন মার্কেটে না, DDR5টা এখনো অ্যাভেলেবেল না। আমাদের বর্তমানে DDR3 ছিল আগে, DDR4টা এখন বর্তমানে অ্যাভেলেবেল চলতেছে। DDR4 এর মধ্যে কিছু বাস স্পিড আছে 2400, 3200। হ্যাঁ, এই হচ্ছে আপনার র্যামের স্পিডটা গেল। আর আর এখন আমরা স্টোরেজের ব্যাপারটা আসি। স্টোরেজ তো আমরা মূলত হার্ড ডিস্ক, এইচডিডি, তারপর SSD আছে। তো আমরা তো মূলত এসএসডিটাই বেশি ব্যবহার করি। এসএসডিটা তুলনামূলকভাবে কম ইউজ। একটু কথা বলি, এসএসডিটার বিষয়ে যদি আপনি একটু আমাদেরকে বলেন। আমাদের আপনার বর্তমানে আমাদের দেশের মানুষের আপনার অ্যাবিলিটি অনুযায়ী বেশিরভাগ SSDটা ইউজ হয় বেশি। SSD স্পিডটা বেশি প্লাস সাপোর্টটাও ভালো, কিন্তু SSD প্রাইসটাও একটু বেশি। কারণ আমাদের SSD আপনার অ্যাডভান্টেজগুলি হচ্ছে SSD থেকে 5 গুণ বেশি। আমাদের এখানে অলরেডি লিখে আছে আপনার 500 Mbps হচ্ছে পার মিনিট ট্রান্সফার স্পিড। এটা হচ্ছে আপনার SSD-তে, যেটা SSD-তে না। SSD-র অ্যাডভান্টেজগুলি হচ্ছে আপনার কখনো ডাটাগুলি লস হবে না। আর SSD-র স্পিডটা হচ্ছে আপনার মানে অ্যাডভান্টেজটা হচ্ছে হার্ড ডিস্ক থেকে অনেক গুণ বেশি স্পিড পাবেন আপনি। আমাদের SSD অনেকগুলি ব্র্যান্ডের হয়, যেমন PNY, ইন্টেল, এডাটা। আচ্ছা ভাই, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এসএসডি প্রাইস রেঞ্জটা কেমন? SSD আমাদের প্রাইস রেঞ্জটা হচ্ছে আপনার 5.5 থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের হয়। 5,500 টাকা আছে, 8,500 টাকা, 9,500 টাকা, 10,000 টাকা, এই রেঞ্জের মধ্যে আপনার SSD গুলি আপনারা পাবেন। মিনিমাম রেঞ্জ হচ্ছে মিনিমাম হচ্ছে 5,500 টাকা, যেটা হচ্ছে 120 GB SSD। SSDর ক্ষেত্রে আমাদের আপনার বর্তমান মার্কেটে দুটো ব্র্যান্ডের SSD হয়, একটা হচ্ছে তোশিবা আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটাল। হ্যাঁ,
এর মধ্যে আপনার কাস্টমার যেটা নিয়ে যায় ওনাদের পছন্দ অনুযায়ী আমাদের সবচেয়ে বেশি চলে তোসিবাটা। যেহেতু পিসিতে ইয়ে করে অ্যান্টিভাইরাস দরকার হয়, অ্যান্টিভাইরাস কি কি আছে বর্তমানে অ্যাভেলেবল আর কোনটা বেশি বেটার? অ্যান্টিভাইরাস আমাদের দেশে অনেক ব্র্যান্ডের হয়, যেমন আপনার ফার্স্ট টাইম বলতে গেলে আপনার ইন্টেল সিকিউরিটি, যেটা আগে ম্যাকাফি নামে ছিল, এরপরে হচ্ছে পান্ডা, এরপরে হচ্ছে অ্যাভিরা, এরপরে হচ্ছে ইসেট, হ্যাঁ অনেকগুলি আইটেমের হয়। তবে আমাদের একটা বলি অ্যান্টিভাইরাসের মধ্যে যে ব্র্যান্ডগুলি হয় তার মধ্যে সরাসরি ইন্টেল এটা প্রোভাইড করে, ইন্টেল সিকিউরিটি যেটা, হ্যাঁ এটা হচ্ছে ইন্টেল আপনার প্রোভাইড করে, আগে যেটা ম্যাকাফি নামে ছিল, আর এখন সরাসরি সেটা ইন্টেল প্রোভাইড করতেছে। আপনার যেটা হচ্ছে কমন রুমের জন্য, এটা বাসার জন্য আর অফিস কোনগুলো বলছেন? আসলে আমাদের রাউটারটা আমাদের দেশে কয়েকটা ব্র্যান্ডের রাউটার হয়, যেমন আমাদের টিপি লিঙ্কের হয়, তারপর হচ্ছে আসুসের হয়, নেট গিয়ার হয়, হ্যাঁ এই কয়েকটা ব্র্যান্ডের হয়। তার মধ্যে আমাদের দেশে সবচেয়ে বেশি পরিচালিত রাউটার হচ্ছে আপনার টিপি লিঙ্ক রাউটারগুলি। কোন ব্র্যান্ডের এগুলো? এটা আমাদের ব্র্যান্ড আছে? হ্যাঁ আছে, এটার জন্য আমাদের টিপি লিঙ্কের কিছু হাই পাওয়ার রাউটার হয়, আসুসের হয়, নেট গিয়ারের হয়, যেগুলি হাই পাওয়ার 450 Mbps থেকে শুরু করে 750 Mbps পর্যন্ত এই রাউটারগুলি হয়। জি, একটা গেমিং পিসির জন্য বাধ্যতামূলক হচ্ছে গ্রাফিক্স কার্ডটা। হ্যাঁ গ্রাফিক্স কার্ডটা যত বেশি হবে 5,000 থেকে শুরু করে আপনার 7 থেকে 8,000 টাকার মধ্যে পাবেন। আর এর চেয়ে একটু হাই যেটা বলা যায় 1070 বা আপনার 1060, এটা হচ্ছে 8GB সহ। এটা আপনি যখন গ্রাফিক্স কার্ডটাকে কানেক্ট করবেন কয়েকটা লাইট জ্বলবে। হচ্ছে 6GB টাইটানিয়াম এডিশন যেটাকে বলে, এটা ওভার ক্লক আপনার সব অ্যাডভান্টেজ আছে। এটা আপনার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি হচ্ছে 4 ইয়ার্স। এটা আপনার প্রাইস হচ্ছে 35,000। এটাকে যারা হাই রেঞ্জের কাজগুলি করবে এটা হচ্ছে 1078GB। এটা আমাদের আপনার এখানে একটা প্রাইস অলরেডি লিখে আছে 52,500। তারপর আমরা কিছু প্রাইস কম রাখছি, এটা হচ্ছে আপনার 50,500। এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার 6GB আর এটা হচ্ছে 8GB। এটা হচ্ছে আপনার এটা গ্রিপ হচ্ছে আপনার 128 গ্রিপ আর এটা হচ্ছে 256 গ্রিপ। এই হচ্ছে বাংলাদেশের লোডশেডিংটা অনেক বেশি হয়, এই জন্য কম্পিউটার সাথে কি কেবল আপনারা প্রোভাইড করেন, যার জন্য ভালো ভালো বাজেট টাকাইয়াদের আমাদের দেশে বর্তমানে আপনারা একটি জিনিস দেখছেন, আমাদের বর্তমানে বিদ্যুৎ ব্যবস্থা কিন্তু অনেক ভালো। কিছু কিছু জায়গা আছে কারেন্টটা তেমন একটা যায় না বললেই চলে, খুব কম যায়। তবে হ্যাঁ একটা জিনিস কি আপনার পিসি সেফটির জন্য একটা ইউপিএস ইউজ করে খুব দরকার। এক্ষেত্রে আমাদের আপনার যেমন অনেকে শর্ট ব্যাকআপের জন্য ইউপিএস নিয়ে যায়, অনেকে লং ব্যাকআপের জন্য নিয়ে যায়। কারণ আমরা শর্ট ব্যাকআপটা হচ্ছে আমাদের 15 থেকে 20 মিনিট হচ্ছে শর্ট ব্যাকআপ, যেটাকে আমরা হয়তো 50 দিয়ে ইউপিএস দিয়ে আমরা কভার করি। আর আরেকটা হচ্ছে আপনার 1200 দিয়ে, যেটা আপনার 1200 ভোল্টেজ বলে, এটা আপনার লং ব্যাকআপ। এটা হচ্ছে 25 মিনিট দিলে আপনার 5.5 মিনিটের মধ্যে আপনি ব্যাকআপটা পাবেন। এখন বর্তমানে আপনার যে ইলেকট্রিসিটি যে কিছু এলাকাতে রয়েছে এটার জন্য মাস থেকে ইউপিএস ব্যবহার করাটা বেটার। এটাতে আপনার ফুল কিছুটা আপনার সেফটি থাকে। পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আসলে আপনার যারা গেমিং পারপাসে ইউজ করবে বা যারা ভালো মানের গ্রাফিক্সটা নেবে ওনাদের জন্য কমন একটা যে মাস্ট একটা পাওয়ার সাপ্লাই নিতেই হবে। যেমন আপনার আমাদের নর্মাল পাওয়ার সাপ্লাই দরকার হয়, ওটাই বানাবে। আপনি যদি গেমিং পারপাসে হাই রেঞ্জের গ্রাফিক্সটা ইউজ করেন। আপনাকে ধন্যবাদ আসলে অলওয়েজ গাইড, আপনারা আসুন আমার কাছে একটা ট্রাই করছেন, আমার অবশ্যই আমার যতটুকু হবে আমরা থ্যাংক ইউ।